দেখুন আবার আজকে চলে এসেছি আপনাদের সাথে সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। আর আপনারা তো জানেন আগের ব্লগটা আমি দেখিয়েছিলাম যে আমরা কিভাবে ঠাকুর দেখছি সমস্ত কিছু। তা আজকেও দেখুন চলে এসেছি একটা সুন্দর মণ্ডপের সম্মুখে, যেটা যতটা সুন্দর আর ততটা হচ্ছে কালারফুল। ভেতরের থিমটা এতটাই সুন্দর। আর এই যে জুবিন গার্গ রয়েছে না পাশে, তার স্মরণে ছিল মায়াবিনী। আর ওই গায়কের স্মরণে হচ্ছে মেন হচ্ছে এই মণ্ডপটা, যেটা আমার খুব ভালো লেগেছিল। আর এটা সোনামা বল তুই। এটা হচ্ছে জ্যান্ত মানুষের ভূতের থিম। এখানে মানে মানুষেরা ভূত সেজে দাঁড়িয়ে রয়েছে, আর যখনই কাউকে দেখছে মানে তার গায়ের উপর উঠে পড়ছে, হাত বাড়াচ্ছে, তারপরে একটু ভয় দেখানোর চেষ্টা করছে। আর এখানে হচ্ছে সেই যেটাকে বলে না সেই ম্যানুপুলেট করা, হ্যাঁ তন্ত্রমন্ত্র, সেইটা চলছে। আর জিনিসটা হয়েছে পুরোপুরি অরিজিনাল, গাছপালা সব নিচেছে, তো আর পুরো গাছ ছমছম একটা ভাইবস। আরবারও আমাদের কালনা এরকম একটা করেছিল, আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। এবারও আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি। এত চিৎকার চেঁচামেচি সব ছেলেপিলে করছে, আপনি ভয় লাগবে, এত একটা ভয়ের ব্যাপার। কিন্তু ঠাকুরটা ছিল খুব সুন্দর, ব্যাপারটাও খুব আমার ভালো লেগেছে। তারপর চলে এলাম, এটা হচ্ছে বাণীবন্দনায় দীপালি সংঘ। এটা ছোট্টর ওপরে মণ্ডপটা, কিন্তু ভালো, বেশ সুন্দর সাজানো গোছানো পরিপাটি। আর এই ভিডিওটা কিন্তু পার্ট 2। আপনারা যারা যারা কালনা সরস্বতী পুজো পার্ট 1টা দেখেননি, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে চেক আউট করে আসতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে দেখতে। আর তারপর চলে এলাম নেতাজি তরুণ সমিতিতে। এবারের থিম কি ছিল মা? মধুসূদন। এবারের এখানে আমাদের মানে ভারতের বিখ্যাত মধুবনী আর্টকে কেন্দ্র করে এটা তৈরি হয়েছে সমস্তটা। আর এটা ফার্স্ট হয়েছে। আর এটা এতটা সুন্দর, এত গর্জিয়াস, এত কালারফুল, এত সুন্দর একটা থিম, মানে যে চিন্তা ভাবনাটা, সেটার জন্য একদম স্যালুট একটা, যে যারা এটা চিন্তা ভাবনা করেছে, এত কষ্ট করেছে, খেটেছে এটার পেছনে, সত্যি দারুণ অসাধারণ, দু চোখ ভরে দেখতে ইচ্ছে করছে এই এত সুন্দর কলকা, এত সুন্দর ডেকোরেশনটা। আমার তো খুব ভালো লেগেছে, অপূর্ব সুন্দর। আর ওখানে একটা হালকা মিউজিক বাজছিল, আমার সেটা আরও ভালো লাগছে। আর এখানে লেখা রয়েছে মধুসূদনের যে মধুবনী আর্টটা, সেটা সম্বন্ধে। আর এখানে ঠাকুরটা দেখুন, মায়ের প্রতিমাটাও ঠিক ওই আদলে, মধুবনী আর্টের আদলে হচ্ছে, খুবই সুন্দর। এরপর এটা একটা এমন একটা মণ্ডপ করেছে গৌরাঙ্গ সমিতিতে, যেটা হচ্ছে তারাপীঠ। প্রথমে তো আমরা গিয়ে বুঝতে পারিনি, ওখানে জিজ্ঞাসা করে তারপর বুঝলাম এটা তারাপীঠ। কারণ হচ্ছে ওখানে তারাপীঠে দেখবেন মন্দির রয়েছে, হ্যাঁ শ্মশান মন্দির সব হচ্ছে একসাথে। আবার হচ্ছে ওই যে সাধকরা যে ইয়েটা করে, সেটাও সেখানে রয়েছে। তাই আমি না প্রথমে গিয়ে ব্যাপারটা বুঝে উঠতে পারিনি যেটা কোন থিমের আদলে। তারপর ওনাদের একজন কমিটির একজনকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন যে এটা তারাপীঠ করেছে। বেশ ভালো, ছোট্টর ওপরে মণ্ডপটা, আর ইয়েটা খুব সুন্দর। মায়ের মুখটাও ঠিক অন্যরকম দেখে। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন, প্রত্যেকটা মণ্ডপে কিন্তু মায়ের মুখটা, প্রতিমা আলাদা, প্রত্যেকটা চিন্তা ভাবনা আলাদা, প্রত্যেকটা মণ্ডপ আলাদা, প্রত্যেকটা আলোকসজ্জা আলাদা। তা আমার হচ্ছে প্রত্যেকটা মণ্ডপের আলাদা আলাদা ঠাকুরের প্রতিমা দারুণ লেগেছে। আর তার সঙ্গে তো এই লাইটিং, এগুলো তো একদম এক্সট্রা মানে পাওয়া। এরপর চলে এলাম চারাবাগান সবুজ সমিতিতে। এখানের কাজটা এত নিখুঁত, এত সুন্দর, মানে পুরো কাজটাতে একদম কাঁচের ছোট্ট ছোট্ট কাঁচের ওপরে কাজটা, আর এত গর্জিয়াস লাগছে। দেখুন পুরো মণ্ডপটাতে অজস্র নিখুঁত কাজ, আর এত কলকা আর ডেকোরেশন। যে কটা প্যান্ডেল বা ঠাকুর বা লাইটিং দেখাচ্ছি না, সব কটা এবারে পুরস্কার পেয়েছে। হ্যাঁ, আর প্রত্যেকটা হচ্ছে চোখ ধাঁধানো, একটাও যে একটা থেকে কারো থেকে কম নয়, পিছিয়ে নেই না। আর একই আদলে একই ইয়েভাবে তৈরি করা, আবার ঠাকুরের মূর্তিও সেম তা নয়, কিন্তু প্রত্যেকটা ঠাকুর দেখুন কি অপূর্ব গর্জিয়াস। আপনার এত ভালো লাগবে এখানে যদি আপনি একবার আসেন আমাদের এখানে কানলায় ঠাকুর দেখতে, না বাইরে যারা থাকেন তারা এই কানলা শহরে প্রেমে পড়ে যাবেন। তারপর এসছি কানলা অধিকারী পাড়ার যুবক সমিতিতে। এখানের থিমটাও দেখুন কি সুন্দর, এটা করেছিল মায়ানগরী। এত সুন্দর চিন্তা ভাবনা, মানে চারিদিকে দেখুন, দেখে মনে হচ্ছে এগুলো যেন সব মায়া। আর হচ্ছে পুরোটা হচ্ছে কলকার কাজ,
যেটার জন্য আরও বেশি ব্যাপক সুন্দর লাগছে। এত সুন্দর ডেকোরেশনটা, থিমটা দারুণ সুন্দর লেগেছে আমার এই মায়ানগরীতে। আর এখানে মায়ের অপরূপ একটা মা সরস্বতীর লুক, দারুণ গর্জিয়াস। তারপর চলে এলাম কাঠিগঙ্গা শিব সঙ্গে, যেখানে করেছে এবছরের থিম গুজরাটের অক্ষয়ধাম। দূর থেকে দেখতে যেমন লাগছে, আর তার সঙ্গে এখানে চলছিল একটা খুব সুন্দর ফাংশনের একটা দলের ফাংশন আমরা করছিল। আওয়াজটা দিতে পারবো না, দিলে কপিরাইট মেরে দেবে। তা চলুন এবার ভেতরের দিকে প্রবেশ করি। ভেতরে গিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে রয়েছে প্রচুর বুদ্ধ মূর্তি। হ্যাঁ। ভেতরটা পুরোটা হচ্ছে বুদ্ধ মূর্তি রয়েছে। আর ওপরের সিলিংটা দেখুন, অ্যাম্বিয়েন্সটা দেখুন, আর সিলিংটা প্রচুর কারুকার্য, প্রচুর। আর মায়ের মুখটা দেখুন, একদম বিদেশিনী একটা লুক আসছে, আমার দারুণ লেগেছে, অপূর্ব। আর এই জায়গাটা কোথায় বলুন তো? একদম ঠিক ধরেছে, এটা হচ্ছে আমাদের মহিষমর্দিনী তলায়, মহিষমর্দিনী, যেখানে মা মহিষমর্দিনীর পুজো হয় তার সামনেটাই এই প্যান্ডেলটা করেছে এবারে। এবার তা এখানকার এই থিমটা হচ্ছে সেই মুখোশের মধ্যে যে ব্যাপারটা থাকে সেই রকম জাতীয়, কিন্তু ভেতরের ডেকোরেশনটা বা তার সাথে এই যে আলোর যে কম্বাইনটা, এটা একদম দারুণ লাগছে দেখতে। ভেতরটা আমার তো অপূর্ব ভালো লেগেছে, সাদার ওপরে ব্লুতে কাজটা। আর এখানে মা সরস্বতী এত সুন্দর লাগছে, কালারফুল, দারুণ সুন্দর, তাই না বল সোনা? হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে, অপূর্ব সুন্দর। আর এই সমস্ত মণ্ডপে আপনার ফটোশ্যুট সেই লেভেলের একটা আনন্দ হয়েছে আমাদের। আর অনেকটা রাত্রিরে আমরা ঘোরাঘুরি করেছি তো, যার ফলে ফাঁকা পেয়েছি, একদম দু চোখ ভরে মণ্ডপ দেখেছি। রূপালিকাতে এবারে রূপালিকার থিমটা কিন্তু অসম্ভব সুন্দর করেছিল, যেটা হচ্ছে কাঁটা তার, যেটা আমাদের বাস্তব সমাজে আমরা যেভাবে হচ্ছে, মানে এখনকার সমাজে যা সমস্ত চলছে, সেই কাঁটা তারকে কেন্দ্র করে মানুষের যে কষ্ট, বাংলাদেশের আর এদেশের মানুষের সেই সমস্ত কিছু এখানে তুলে ধরেছে। বাংলাদেশের যারা প্রত্যেকটা জায়গার নাম রয়েছে, হ্যাঁ, কোন কোন ইয়েতে দেশ থেকে লোক এখানে এসেছে, বাংলাদেশ থেকে যখন এরা আসে এদেশে, তখন তাদের খুব মন ভারাক্রান্ত থাকে, খুব কষ্টের মধ্যে তারা থাকে। তারা সেই দেশের মায়া ত্যাগ করতে তাদের সত্যিই কষ্ট হয়, কারণ এটা স্বাভাবিক। যেখানে জন্মগ্রহণ করেছে, যেখানে বেড়ে উঠেছে, সেখান থেকে অন্য দেশে ছেড়ে আসা, এই যে কী কষ্ট। আর তার সঙ্গে মায়ের এই মুখটা দেখুন, সন্তানদের নিয়ে যে চলে আসার যে ইয়েটা, সেটা তুলে ধরেছে, এত অপূর্ব ফুটিয়ে তুলেছে না। রাস্তায় মানুষ বসে রয়েছে কাপড় নিয়ে, মানে জিনিসপত্র সব, মানে সন্তানদের নিয়ে রাস্তায় যেভাবে বসে থাকে, আসছে রাস্তায়, এই রকম জিনিসগুলো তুলে ধরাতে দারুণ হয়েছে। ওই থিমটা একদম ব্যাপক, মানে গায়ে আপনার কাঁটাল দেওয়ার মতন। এই তার সাথে বারবারই বলে চলেছি, লাইটিং নিয়ে তো কোনো কথাই হবে না। লাইটিং মানেই এবার চলে এসেছি বলাকা লাইটিং নিয়ে কোনো কথাই হবে না। দেখুন কি সুন্দর সুন্দর লাইটিং। এখানে একটা কিউট সরস্বতী করেছিল, হ্যাঁ, যেটা দারুণ লেগেছিল। আর তার সঙ্গে এই রাস্তার দুধারে ফাঁকা রাস্তা, কানলার এখন মাঝরাত, মধ্যরাতে আমরা যাচ্ছি। আমরা শুধু নয়, আরো অনেক লোক আছে, আরো অনেক কানলাবাসী রয়েছে যারা রাত্রে ঠাকুর দেখছে। এখানে ফাংশন চলছিল, তাহলে বুঝতেই পাচ্ছেন কানলায় কত লোক এখনো চলাফেরা করছে। লাস্টে আপনাদেরকে দেখাবো যে কটা বাদ ছিল। আর এটা হচ্ছে স্পুটনিক, এবারে এদের থিম হয়েছিল আহ্বান। আর এখানকার থিমটা আর এখানকার ডেকোরেশনের কাজটা দারুণ সুন্দর ছিল, দারুণ। আর অনেকটা রাত করে যাওয়ার ফান্ডা কি বলুন তো, যে আপনাকে কেউ তাড়াতাড়ি মানে বেরিয়ে চলুন, যে একটা হুটো তাড়া দেবে সেটা হবে না, লোকের গ্যাদারিং সেটা আপনাকে সহ্য করতে হবে না। তারপরে হচ্ছে আপনি নিশ্চিন্তিতে ভিডিও করতে পারবেন, নিশ্চিন্তিতে প্যান্ডেলটা উপভোগ করতে পারবেন, দু চোখ ভরে, আপনার দারুণ লাগবে। অসাধারণ সুন্দর এখানকার হচ্ছে থিমটা। আর এখানে মেন থিমটা কি বলুন তো, ঠাকুরের জাল দিয়ে তৈরি ঠাকুরের মূর্তি। এখানে লেখা আছে, হ্যাঁ, দেখুন বিভিন্ন প্রকার জাল দিয়ে ঠাকুরের প্রতিমা। এটা হচ্ছে মানে চিন্তা ভাবনাটা, মানে কোনো জিনিস কানলাতে ফেলার নেই, অসম্ভব কিছু নেই না। আর এই যে মণ্ডপটায় ঢুকছি, এর মেন আকর্ষণটা হচ্ছে প্রতিমাটা। প্রথমে আগে দেখে নিন, এটা একটা নৌকা মতো করেছে, যে মাঝিরা মাছ ধরে, যে নৌকা করে সেই নৌকা, মানে মাছ ধরার নৌকা, জেলে নৌকা। হ্যাঁ, জেলে নৌকা যেটা, সেটা। এখানে দেখুন ছোট ছোট মাছ করেছে। তারপর নৌকা যেগুলো আমরা ছোটবেলায় তৈরি করে কাগজের নৌকা জলে ভাসাতাম, সেই নৌকাও আছে এখানে। আর মাছগুলো দেখুন কি কালারফুল। আর এবার ঠাকুরটা দেখুন, কিছু বুঝতে পারছেন? ঠিক ধরেছে, এটা হচ্ছে ঝুলন্ত সরস্বতী। হ্যাঁ, ভাসমান সরস্বতী এখানে রয়েছে। কোনো মানে অসাধারণ যেমন লুক, তেমন হচ্ছে চিন্তা ভাবনা, তেমন মণ্ডপটা। মাছগুলো যেমন সুন্দর, তেমনি মায়ের প্রতিমাটা, সব মিলিয়ে অনবদ্য। আর এটা যেহেতু ছোট টুকুর প্যান্ডেলটা, এটা তাই জন্য বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, এটা তখন অনেকটা রাত হওয়ার জন্য এটা তখন বন্ধ করেছিল, কিন্তু ঠাকুরটা আমার খুবই ভালো লেগেছে, বা প্যান্ডেলটাও খুবই সুন্দর।
দারুণ। আর এবার এখানে লাইটিংটা দেখুন, জাস্ট অ্যামেজিং। দারুণ লাগছে, দারুণ, ওয়াও একদম। উফ, কাল্লা মানেই সরস্বতী ঠাকুর, আর সরস্বতী পুজো মানেই হচ্ছে এইরকম সুন্দর লাইটিং। এবার চলে এসেছি গোলক সমিতিতে, যেখানকার দারুণ সুন্দর লাগছে এখানে। মানে এটার ব্যাপারটা হয়েছিল কি বলুন তো, সেই লোহার যে ইয়ে হয় না জিনিসপত্রগুলো, পাত, হ্যাঁ সেইগুলো দিয়ে এটা সেই তৈরি দিয়ে করেছিল। এই যে এটা তৈরি, এটা দারুণ লেগেছে আমার। এই জিনিসটাও চিন্তা ভাবনাটা যে লোহার কোনো জিনিসটাই বললাম ফেলার নয়, সমস্ত জিনিস দিয়ে কোথাও না কোথাও কোনো না কোনো প্যান্ডেল ঠিক একটা দারুণ লুক নিচ্ছে। তা এখানেও তাই আমার দারুণ লেগেছে। এই যে এটা হচ্ছে নব ইতিহাসের সূচনা করেছে ওই লোহার জিনিসপত্রগুলো দিয়ে। হ্যাঁ, যে আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুনভাবে ইতিহাস সৃষ্টি করার যে ব্যাপারটা, যেটা সুন্দরভাবে একটা তৈরি করা কোনো জিনিসটা। আর এখানে মা সরস্বতীটাকে দারুণ লাগছে, মানে রাজহংসের পিঠে মা সরস্বতী রয়েছেন দেবী, দারুণ দারুণ, অসম্ভব। খুব ভালো আর হয়েছে। এবার চলে এসেছি কালনা বণিক শিক্ষা ক্লাবে। এটাও খুবই সুন্দর। কোনটা বলবো না বলুন তো, মানে প্রত্যেকটা আপনারা দেখে বলুন, হাজারবার সুন্দর কথাটা বলে ফেললাম। আপনারাই বলুন, প্রত্যেকটা মণ্ডপ কি চোখ ধাঁধানো নয়? দারুণ সুন্দর, অপূর্ব, একটা অন্য লেভেলের। প্রতি বছর মনে হয় যে ঠাকুর দেখতে যাব মানে হচ্ছে নতুনত্ব কিছু সেখান থেকে দেখতে পাবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের পার্ট খুব শীঘ্রই চলে আসবে। হ্যাঁ, আপনাদের আশা করি ভালো লেগেছে। তাহলে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, চলুন।